অল ফর স্টুডেন্টস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে আমরা ইউনিভার্সাল গেট দিয়ে কিভাবে বেসিক লজিক গেটগুলো বানানো যায় সেটা দেখব। আমরা আগে জেনেছি যে একটা ইউনিভার্সাল গেটের সাহায্যে সমস্ত রকমের লজিক সার্কিট বানানো সম্ভব, আর তাই আমরা এটা বলতে পারি যে ইউনিভার্সাল গেটের সাহায্যে বেসিক লজিক গেটগুলো বানানো সম্ভব। বেসিক লজিক গেট মিন্স নট, অর, অ্যান্ড। আমরা একটা একটা করে দেখে নেব যে ফার্স্ট আমরা ইউনিভার্সাল গেট দুটো কী কী, নর গেট অ্যান্ড ন্যান্ড গেট। নর গেটের সাহায্যে বেসিক লজিক গেটগুলো প্রথম আমরা বানাবো। যেরকম নর গেটের সাহায্যে ফার্স্ট আমরা দেখব নর গেটের সাহায্যে নট গেট। আচ্ছা, 1 নম্বর নর গেট এর সাহায্যে নট গেট বানাবো। নট গেটের সাহায্যে নট গেট আমরা বানাবো। নট গেটের আমরা জানি যে নট গেটটা কীরকম কাজ করে না, এ যদি আমরা ইনপুট হিসাবে দিই, এপাশে আমরা আউটপুট হিসাবে নট গেটের সিম্বলটা এরকম হয়, আমরা জানি আউটপুট হিসাবে এ ড্যাশ আমরা পাবো। কিন্তু আমরা এখানে এই নট গেট ব্যবহার না করে আমরা এর জায়গায় আমরা নর গেট ব্যবহার করে কিভাবে করতে পারি এবং সেটার লজিক্যাল সিগনিফিক্যান্স কতটা সেটা আমরা জেনে নেব। আচ্ছা, আমরা ক্লাস 11-এ যেটা শিখেছি, দেখো একটা ল শিখেছি, আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট লতে আমরা এরকম শিখেছি যে এটাকে আমরা, আচ্ছা, এ নট আমরা বানাতে চলেছি, তাই এটাকে আমরা এ প্লাস এ হিসাবে লিখতে পারি। এ ইজ ইকাল টু এ প্লাস এ আমরা শিখেছি, এটাকে বলা হচ্ছে আইডেমপোটেন্ট ল, তার হোল বার। এটা হচ্ছে নট, আর এই যে এক্সপ্রেশনটা এটা হচ্ছে নরের এক্সপ্রেশন, অর নট অফ অর, তাহলে নরের এক্সপ্রেশন। তাহলে নটটাই এ বার মানে হচ্ছে এ প্লাস এর হোল বার। এটা আইডেমপোটেন্ট ল অনুসারে এলো। আইডেমপোটেন্ট ল। তাহলে এই জিনিসটাকে আমি নট গেট দিয়ে করলে আমি এই ছবিটা এর ডায়াগ্রামটা আঁকলাম, কিন্তু আমরা যদি নর গেট ব্যবহার করি সেক্ষেত্রে তাহলে কীরকম হবে, এ একটা পাঠাবো ঠিকই, কিন্তু নর গেট তো অ্যাকচুয়ালি ইউনারি অপারেটর না, তাহলে আমরা সেক্ষেত্রে ওটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, এটাও এ, এটাও এ। এবার অর গেট নর গেট, এটা হয়ে গেল এ প্লাস এ এর হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এইটাই এ নট, এটাই নট গেটের কাজ করছে। তাহলে আমরা যদি একটা নট গেট কে নর গেটের সাহায্যে আঁকতে চাই, তাহলে আমাকে এই সিম্বলটা ব্যবহার করতে হবে। এটা না ব্যবহার করে, এটা হচ্ছে নট গেটের সিম্বল, কিন্তু এটা নরের সাহায্যে আমরা এইভাবে এটা প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে নট গেটকে নর গেটের সাহায্যে ড্র করা গেল। তাহলে একটা বেসিক গেটকে আমরা ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম নর গেটের সাহায্যে। তেমনি 2 নম্বর হচ্ছে নর গেটের সাহায্যে অর গেট। এটা কিভাবে করব, অর গেটের যেরকম একটা সিম্বল আছে আমরা জানি, কিন্তু সেটা আমি আঁকছি না, আমি নর গেটের সাহায্যে ওটাকে আঁকার চেষ্টা করছি। নর গেটের সাহায্যে অর গেট করতে গেলে আমাদের যদি এ বি দুটো ইনপুট দেওয়া হয়, আমাদের তাহলে ড্র করতে হবে কি এ প্লাস বি, আউটপুট হিসাবে পেতে হবে এ প্লাস বি, এ অর বি। অর যেহেতু আমরা অর গেট আঁকতে চলেছি, তাহলে এ অর বি আউটপুট হিসাবে পেতে হবে। এখন এ অর বিকে তাহলে আমরা কিভাবে নরের সাহায্যে লিখতে পারি সেটা দেখব। এ অর বি আমরা বলতে পারি এ প্লাস
অর বি তার ডবল বার, এটাকে ইনভলিউশন বলে। ইনভলিউশন অর ডাবল কমপ্লিমেন্টও বলে। ডাবল কমপ্লিমেন্ট লও বলে। আচ্ছা, এটা দেখো এবার আমরা এই জিনিসটা যেটা করেছি না, এটা হচ্ছে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, এইটা নর এসেই গেছে দেখছো, আর তার বাইরে একটা হোল কমপ্লিমেন্ট, নরের নট। কিন্তু আমরা নটকে তো এইভাবে আঁকতে শিখে গেছি অলরেডি। তাহলে সেক্ষেত্রে আমরা এবার কী করবো দেখো, এইটাকে যদি আমরা নর গেটের সাহায্যে এক্সপ্রেস করি তাহলেই অর গেট তৈরি হয়ে যাবে। যেরকম এ বি পাঠালাম, প্রথমে আমরা দেখো ভিতরের কাজটা করব, একটা সিম্পল নর গেট আঁকলেই ওই কাজটা হবে। এটা হলো কি এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। এইবার আমি এটাকে করব কি, তার নট আছে যেহেতু, তাহলে ওটাকে আমি নটের মতো করে আঁকবো, মানে এই একটা যেটা আউটপুট লাইনটা বেরোলো সেটা এই লাইনটা। এবার আমি ওটাকে দুভাগে ভাগ করে আবার একটা নর গেটের মধ্য দিয়ে, এই অর গেট আর এই নর গেট এর মধ্য দিয়ে যদি পাঠাই, সেটাই হয়ে যাবে এ প্লাস বি তার ডাবল কমপ্লিমেন্ট। এটাই মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ বি পাঠালাম একটা সার্কিটের মধ্য দিয়ে, যে সার্কিটটা কিনা নর গেট দিয়ে শুধুমাত্র তৈরি হয়েছে, আর সেই সার্কিটের মধ্য দিয়ে পাঠানোর ফলে আমরা এ প্লাস বি আলটিমেট পেয়েছি। তাহলে এ থেকে বোঝা গেল যে এই নর গেট ব্যবহার করে, এক বা একাধিক যাই হোক, নর গেট ব্যবহার করে আমরা আলটিমেট অর গেট তো তৈরি করতে পারলাম। তাহলে নর গেটের সাহায্যে আর একটা বেসিক গেট আমরা তৈরি করতে পারলাম, সেটা হচ্ছে অর গেট। এবার 3 নম্বরে আসবো। তাহলে আমাদের এই 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 এক্সপ্রেশনটা ভেঙে কিন্তু দেখাতে হবে আমাদের, যখন কনস্ট্রাক্ট করতে বলা হবে এই যে কনস্ট্রাকশন অফ বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট, তখন কনস্ট্রাক্ট করতে বলা হলে এটা কিন্তু ভেঙে দেখাতে হবে, এবং এটা আমরা ব্যাক ক্যালকুলেশনের মতো করে এটা আমরা ওই ফর্মে আনবো, এনে আনলে আমাদের আঁকাটা সহজ হবে। আচ্ছা, 3 নম্বর, অ্যান্ড গেটের সাহায্যে সরি এটা অ্যান্ড নয়, নর গেটের সাহায্যে অ্যান্ড গেট, সরি নর গেটের সাহায্যে অ্যান্ড গেট। তাহলে আমাদের এ ডট বি আনতে হবে, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি আনতে হবে কিসের সাহায্যে, নর গেটের সাহায্যে। আমাদের তাহলে এই জিনিসটাকে নরের ফরম্যাটে ফেলতে হবে, নরের ফর্মে আনতে হবে। এই জিনিসটা কী করে আনা যায় দেখি। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে ডট আছে, ডট মানে অ্যান্ড আছে, একে আমাদের নরে আনতে গেলে প্লাস আকারে আনতে হবে। প্লাস আকারে আনা সম্ভব তখনই যখন কিনা আমরা ডিমর্গান ল ইউজ করব। এখন ডিমর্গান ল ব্যবহার করতে গেলে একটা কমপ্লিমেন্ট তো মাথায় চাই। তাহলে এবার একটা কমপ্লিমেন্ট তো আমরা আনতে পারি না, ডবল কমপ্লিমেন্ট আনতে পারি ইনভলিউশন অনুযায়ী। এবার ডবল কমপ্লিমেন্টকে আমি এ ডট বি একটা কমপ্লিমেন্ট ভিতরে রাখছি আর একটা বাইরে করে দিলাম। এই ভিতরের কমপ্লিমেন্টটাকে আমরা এবার কি করতে পারি, ডিমর্গান ফেলে এ বার প্লাস বি বার করতে পারি, হলো তার হোল বার। বোঝো ভালো করে, এই ভিতরের এই কমপ্লিমেন্টটা, এই বারটাকে আমি ভেঙে দিতে পারি, ভাঙলে কি হবে, এটা প্লাস হয়ে গেল, এটা হচ্ছে ডিমর্গান ল। ডিমর্গানস ল এইটা করে দেওয়া যেতে পারে। আর এই জিনিসটা দেখো নরের সাহায্যে এটা তৈরি করা সম্ভব, কেননা এ কমপ্লিমেন্ট আমরা নরের সাহায্যে তৈরি করতে পারি, বি কমপ্লিমেন্টও তৈরি করতে পারি, এবং সেটা তৈরি করার পর বাকি যেটা পড়ে থাকবে সেটা নিজেই একটা নরের এক্সপ্রেশন। দেখলেই বুঝতে পারবে, এখানে আমরা এ পাঠাবো, এ থেকে ফার্স্টে ভিতর থেকে আমরা তৈরি করব এ বার, মানে এ কমপ্লিমেন্ট, তাহলে নরের সাহায্যে তৈরি করে ফেলবো ওটা, এটা নিজেই এ কমপ্লিমেন্ট আমরা প্রথমেই দেখেছি।
এটা এ কমপ্লিমেন্ট আমরা এই উপরে দেখেছি অলরেডি প্রথমেই, নট নট যেটা ওটাই। আবার এখানে একটা পাঠাবো বি, বিটাকেও দুটো ভাগে ভেঙে এটা হয়ে গেল বি বার হলো। এবার এ বার আর বি বারকে নিয়ে অর বার, নট অফ অর, এটা নিজেই হচ্ছে নর। তাহলে এদের কাছাকাছি এনে এখানে একটা নর গেট লাগিয়ে দেব। এটা তাহলে হলো কি, এ বার আর বি বারের নর, এটাই তো এ ডট বি আমরা আগেই করে রেখেছি। তাহলে এই যে পুরো জিনিসটা পাওয়া গেল, এটা কিসের কাজ করছে, এ বি পাঠালাম, এ ডট বি পেলাম, এ আর বি পাঠানোর ফলে এ অ্যান্ড বি পেলাম। তাহলে এটা অ্যান্ড গেটের কাজ করছে, যেটা কিনা আমরা নর গেটের সাহায্যে বানিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নর গেটের সাহায্যে বেসিক লজিক গেটগুলো বানানো সম্ভব। তাই বেসিক লজিক গেট বানানো মানেই হলো যে বেসিকের সাহায্যে আমরা, বেসিক লজিক গেট দিয়ে আমরা যে কোনো এক্সপ্রেশনকে এক্সপ্রেস করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে নর গেটের সাহায্যে সমস্ত এক্সপ্রেশনগুলো, সমস্ত ডায়াগ্রামগুলো বানানো সম্ভব শুধুমাত্র নর গেট ব্যবহার করে। তাই নর গেট একটা ইউনিভার্সাল গেট। আচ্ছা, অনুরূপভাবে আমরা নর গেট ব্যবহার না করে বা ন্যান্ড গেট ব্যবহার করে এই তিনটে বেসিক লজিক গেটকে এক্সপ্রেস করব। গেটের সাহায্যে নট গেট। তাহলে এটা হলো 4 নম্বর, ন্যান্ড গেটের সাহায্যে নট গেট। কীরকম, নট গেট মানে এবার এটাকে এবার লিখতে পারি, দেখো একে লিখতে পারি এ ডট এ সমান এ ডট এ। তাহলে তার হোলবার, এটা আবার সেই একই ল, একটা আমাদের কী ল আছে, আইডেম্পোটেন্ট। এইটা, তাহলে এই জিনিসটা যদি ড্র করি তাহলে সেটাই হয়ে যাবে নট এ, দুটো এ বানিয়ে ফেললাম ও থেকে, একটাই এ একটায়। এবার এখানে একটা ন্যান্ড গেট লাগালাম, ন্যান্ড গেট, এটা দেখতে পাচ্ছ অ্যান্ডের নট, নট অফ অ্যান্ড। তাহলে এটা ন্যান্ড গেট। হ্যাঁ, এটাই মানে হচ্ছে এ ডট এর, এ আর এ গেছে, তাহলে এ ডট এর হোলবার, এটাই এবার আইডেম্পোটেন্ট ল। তাহলে এটা হয়ে গেল ন্যান্ড গেটের সাহায্যে নট গেট। অনুরূপে দেখো ন্যান্ড গেটের সাহায্যে ধরো অর গেট। এখন এই ধরনের জিনিসটা বুঝতে পারছো যে ন্যান্ড, নট অফ অ্যান্ড, আর এখানে বানাতে হবে অর। তখনই এই আগের মতো দেখছো যে আগে যেটা আমরা করেছি, এই যে এই জিনিসটা নরের সাহায্যে অ্যান্ড বানিয়েছি, অর থেকে অ্যান্ডে গেছি, তখন ডিমর্গান লেগেছে। এখানেও তেমনি, যখনই ন্যান্ড থেকে, নট অফ অ্যান্ড থেকে অরে যাব, তখন একটা ডিমর্গান লাগবে। কীরকম, অর গেটের এক্সপ্রেশনটা ফার্স্টে লিখছি, দেখো এ প্লাস বি বানাতে হবে আমাদের। এ প্লাস বি ন্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাকে মাঝখানেরটাকে ডট তৈরি করতে হবে। তা ডট তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন ডিমর্গান লাগাবো। তাহলে এবার ডিমর্গান লাগাতে গেলে ওখানে তো আমার বার চাই একটা এরকম, নাহলে ডিমর্গান সূত্র অ্যাপ্লাই করবো কী করে। এবার একটা বার তো আনা সম্ভব নয়, এর তো ডবল বার আনতে হবে, কারণ এটা মানে তো এটা ডবল বার, ডবল কমপ্লিমেন্ট ল। ঠিক আছে, ডবল কমপ্লিমেন্ট ল বা ইনভলিউশন বলে এটাকে। আচ্ছা, এবার এ থেকে ভিতরের বারটাকে আমরা ভাঙবো, বাইরের বারটা অ্যাজ ইট ইজ রেখে দেবো, ভিতরের বারটাকে ভাঙলে, এই বারটাকে ভাঙবো, এই বারটাকে ভাঙলে কী হবে, এবার আর বি বারে ভেঙে দিচ্ছি, কিন্তু তখন কী হয়ে যাবে, প্লাসটা ডট হয়ে গেল। এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে আমরা ন্যান্ড গেটের সাহায্যে এক্সপ্রেস করতে পারবো। কেননা আমরা নটকে ন্যান্ড গেটের সাহায্যে এক্সপ্রেস করা শিখে গেছি। এটা নট গেটের কাজ করছে, এ পাঠাচ্ছি, এবার পাচ্ছি নট গেট। তাহলে এবার ফার্স্টেই আমরা কাজটা কী করব, যে এ পাঠাবো, এবার তৈরি করব, এবার বি পাঠাবো, ইনপুট হিসাবে বি দিলাম,
বি বার পেলাম, তাহলে আমাদের এই ভিতরের এগুলো তৈরি হয়ে গেল। এবার যেটা আছে দেখো, এইটা আর এইটা ডট করে তার মাথায় বার, তার মানেই হচ্ছে ন্যান্ড, অ্যান্ডের নট, অ্যান্ডের এদের অ্যান্ডের নট। তাহলে মানে এদের দুজনকে একটা শুধু ন্যান্ড গেট, সিম্পল ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলেই ওই জিনিসটা হবে। এই যে এ বার ছিল আর এখানে বি বার ছিল, ওদের অ্যান্ডের নট হয়েছে, যেহেতু আমরা এই যে ন্যান্ড গেট পাঠিয়েছি, অ্যান্ডের নট, এটাই তো আমরা করে রেখেছি দেখো, এ প্লাস বি। তার মানে এ বি পাঠালাম, আলটিমেট পেলাম এ প্লাস বি। এটা কিসের কাজ হলো? এই পুরো লজিক সার্কিটটা অর গেটের কাজ করলো। তাহলে আমরা দেখলাম যে ন্যান্ড গেটের সাহায্যে অর গেটকে আঁকা সম্ভব হলো। অনুরূপভাবে 6 নম্বর দেখো, ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেট, এগুলো এটা সহজ হবে। সাহায্যে অ্যান্ড, এটা এক্ষেত্রে শুধুমাত্র আমরা ইনভলিউশন প্রয়োগ করলেই হবে, কেননা অ্যান্ড আর ন্যান্ডের মধ্যে শুধুমাত্র নটের পার্থক্য। তাহলে অ্যান্ড আনা মানে এ ডট বি আনা, তাহলে এ ডট বি মানে হচ্ছে ডবল বার, এটাই তো ইনভলিউশন, ডবল বার। এই ভিতরেরটা তো আমরা ন্যান্ড গেটের সাহায্যে আঁকবো, আর বাইরেরটা ন্যান্ড গেটের সাহায্যে এঁকে ফার্স্ট একটা ন্যান্ড গেট ইউজ করবো, তারপর নট করবো, না নটটাও ন্যান্ড গেটের সাহায্যেই করবো। তাহলে কী করবো, এ বি পাঠালাম, এই পেলাম এ ডট বি তার বার, একটা সিঙ্গেল বার। এবার এটাকে যদি আবার নট গেটের মধ্য দিয়ে পাঠাই, তাহলে এটা হয়ে গেল কি, মানে জিনিসটা এরকম দাঁড়ালো, এ ডট বি এর বার, এটাও এ ডট বি এর বার, তাহলে এ ডট বি এর বার ডট এ ডট বি এর বার তার হোল বার, এটা মানেই হচ্ছে একটা এ ডট বি এর বার তার বার, দুটো মানে একটা, এটাই তো তোমার আইডেম্পোর্ট্যান্ট ল। তাহলে এটাই আবার এ ডট বি, এটা বলার অপেক্ষা রাখে না, নটের কাজটা তো অ্যান্ড গেট নিজেই করে, ন্যান্ড গেট নিজেই করে। তাহলে নট গেটের মতো কাজ হলো, এটাই তো নট গেটের কাজটা, নটের কাজটা আমরা উপরেই দেখিয়েছি যে এইভাবে করলে এটা নটের কাজ করে। তাহলে ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেটটাও বানানো সম্ভব হলো। তাহলে আমরা দেখলাম যে নর গেট, শুধুমাত্র নর গেট বা শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বেসিক গেটগুলো বানানো সম্ভব। তাহলে শুধুমাত্র নর গেট বা শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে সমস্ত লজিক সার্কিট বানানো সম্ভব। তাই নর অথবা ন্যান্ডকে দুজনকে ইউনিভার্সাল গেট বলা হয়ে থাকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।